এই তো দেখতে দেখতে কিন্তু রোজার ঈদ চলে গিয়ে এখন আগামীতে চলে আসছে কুরবানির ঈদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কুরবানির বেশি দিন টাইম নেই, সময় নেই, সব চলে এসেছে, আর কিছুদিন বাকি আছে। তো ভাবলাম সবার জন্য একটু গরুর কলিজা ভুনাটা করি। তো বাসায় আজকে কলিজা ভুনা করব, তো আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। আমার পেজ যদি ভালো লেগে থাকে একটা লাইক, ফলো, একটা কমেন্ট করে, একটা শেয়ার করে প্লিজ পাশে থাকবেন। তো আমি প্রথমেই কলিজাটা ছোট ছোট পিস করে নিয়েছি, পিস করে আমি সেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে আমি সেটাকে অবশ্য ভালোভাবে ক্লিন করে নেব। ওদিকে ওটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে ক্লিন করাটাও। তো এখন আমি এখানে মশলা দিব। সাথে আমি এখানে প্রথমে গোটা মশলাটা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, আর পেঁয়াজ কুচিটা দিব। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করেই দিব। আর কলিজাটা আমি খুব বেশি নেইনি, কলিজাটা আমি অল্পই নিয়েছি। তারপরও কলিজাটা দেখা যায় যে সেদ্ধ করার পর অনেকটা উনায় আসে, বা বলতে পারে একদম কম হয়ে আসে। তো এরপর যে আমি যেটা করলাম, আমি একটু আদা রসুন অ্যাড করে দিয়েছি। কলিজা হোক, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, আদা রসুনটা তো মাস্ট লাগবেই। আর গরুর মাংসে, গরুর যে কোনো রান্নাতে আদা রসুন মাস্ট লাগবে, কারণ আদা রসুন ছাড়া কিন্তু সুন্দর সেই স্মেলটাই আসবে না, সেই স্বাদটাই আসবে না, তাই না? তো একটু কষানো হয়ে গেছে। তো আমি একটু 2-3 মিনিটের মতো আমি এটা রেখেছি, আদা রসুনটা কষিয়ে নিয়েছি। আর এটা যেহেতু একটু স্টিলের ছিল, তো নিচ দিয়ে লেগে যাচ্ছিল, তো আমি আগেই পানিটা দিয়েছি, যেহেতু পানিটা দিতেই হবে পরে, এই কারণে আমি আগেই দিয়েছি, নিচ দিয়ে যেন লেগে লেগে না যায়, কারণ লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে। তো এখন আমি এখানে এখন এখানে আমি হলুদ মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, গরম মশলার ফাঁকি, জিরার ফাঁকি, লবণ সব আমি একসাথে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, হিসাব মতো দিবেন। যদি ঝাল বেশি খেতে চান তো বেশি দেবেন। তো আমি এখানে 1 চামচের মতোই দিয়েছি মরিচ ফাঁকিটা, কারণ একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতেও ভালো লাগে না কলিজাটা। আর কলিজাটা আমার ফেভারিট, খুব ফেভারিট আমার এটা। তো আমি এটা আর কষিয়ে নিব, 3-4 মিনিটের মতো কষাবো, মানে যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে অতটুকু সময় আমি কষাবো। আর এই যে কষানো হয়ে গেলে আমি এখানে কলিজাটা দিয়ে দিব। কলিজাটা কিন্তু আমি আবার পরে ফ্রেশ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নয়তো বা কলিজার যে একটা কালো কালো কালচে কালচে রঙটা থেকে যাবে, যেটা তরকারি রং নষ্ট করে দিবে। তো এই যে আমি এখন দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিব, প্রথমে কলিজাটা দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো আমি কষাবো। একটা সুন্দর মশলার গন্ধ বের হবে, সেই পর্যায়ে আমি এখানে ছোট ছোট করে আলু দিব। আপনি যদি আলু খেতে না চান স্কিপ করতে পারেন, কিন্তু আমার বাসায় মাছটা আলু দরকার হয়। আর কলিজার সাথে একটু আলু হলে দেখা যায় সকালে রুটির সাথেও খেতে ভালো লাগে। আর কলিজাটা দুপুরে তো ভাতের সাথে তো ভালো লাগেই, এছাড়া রুটির সাথে বলেন, সকালে নাস্তার সাথে কিন্তু খুব যায়। আপনারা কারা কারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার বাসায় তো খুব চলে এটা। তো এই তো আমি এটাকে একটু ভালোভাবে আলু দিয়ে কষিয়ে নিব, ঢেকে দিব। আমি এখনই পানিটা দিচ্ছি না, আমি আরেকটু পরে দিব। মোটামুটি কষানো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলেছি, খুলে আমি আর একটু নেড়ে দিব। ওই যে বললাম প্রথমে, এটা যেহেতু আমার কড়াইটা ছিল স্টিলের কড়াই, তো নিচ দিয়ে একটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আমি প্রায় 2-3 মিনিট পর পরই কিন্তু ঢাকনাটা খুলেছি, খুলে আমি নিচ দিয়ে নেড়ে দিয়েছি, যেন নিচ দিয়ে বা চারদিক দিয়ে মশলাটা হোক যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু খেতে আমার ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। এই কারণে কিন্তু মেনলি আমি এই কাজটা বারবার করে যাচ্ছি। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে একটা মিস্টেক করেছি, সেটা আমি এখানে গরম পানিটা দিইনি, আমি এখানে ডাইরেক্ট ঠান্ডা পানি দিয়েছি। আপনারা অবশ্যই গরম পানিটা দিবেন। গরম পানিটা দিলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, এবং খুব ভালো একটা ইয়াও পাবেন। তো আমি এখানে পানিটা দিয়ে ওপর আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিটের মধ্যে অলমোস্ট কিন্তু হয়ে যাবে, 80% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার কিন্তু 80% প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু এখন ঝোলটা শুকিয়ে নেব। ঝোলটা শুকানোর আগ পর্যন্ত আমি রান্না করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।